গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি পাস্তা নিয়ে। মানে আজকে সকালে ব্রেকফাস্টে আছে পাস্তা। সকাল সকাল পাস্তাই বানাচ্ছি। তো পাস্তাটা সবাই ভালোবাসে, সেই জন্য আর কি আজকে পাস্তা রাখছি। মাঝে মাঝে এটা বানিয়ে ফেলি খুব সহজে আর কি। অন্য কিছু কী বানাবো ভাবতে ভাবতে তো একটু সময় লাগে, তো এটা খুব সহজ আর সবাই ভালোবাসে, সেই জন্য এটাই বানাচ্ছি। তো এই যে দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে, আর বাচ্চাদেরকে এবারে দিয়ে দেবো। তো দেখো পাস্তাটা কেমন কালার এসছে। বাড়িতে যা সবজি ছিল সেই দিয়েই বানিয়ে ফেলেছি। তো ঝটপট বাচ্চাদের দিয়ে দিই, সাথে আমিও খেয়ে ফেলবো। চলো পাস্তা খেয়ে ফেলি আগে, খিদে তো পেয়েছে না। তো তোমাদের বাড়িতে আজকে কি ব্রেকফাস্ট ছিল অবশ্যই কিন্তু সকাল থেকে উঠে রাত অবধি শুধু কি খাবে সেই চিন্তায় মায়েদের থাকে। তো আজকে সকালে ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেল, এবারে আমাকে যেতে হবে রান্নাঘরে দুপুরের জন্য। সকালেরটা তো হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেলাম, কিন্তু দুপুরে কি রান্না হবে সেটা তো করতে হবে। তো চলো ঝটপট রান্নাঘরে চলে যাই। এই যে দেখো এখন দুপুরে বানাচ্ছি চিকেন কষা। আজকে দুপুরে মেনুতে রয়েছে চিকেন কষা, আর আছে চিংড়ি পুঁই শাক দিয়ে একটা তরকারি। বিশেষ কিছু মেনু নেই আজকে, কেননা চিকেনটা হলে আমার ছেলে আর অন্য কিছু লাগে না, কারণ ও চিকেনটাই ভালোবাসে, আর ভাতটা বেশিরভাগ চিকেন দিয়েই খায়। আর এই যে চিকেনটা দেখছি এটা কিন্তু বলে কালবাগ মুরগি। এটা আমার শ্বশুরবাড়ির ওখান থেকে কিনে এনেছে আমার হাজবেন্ড। আর এই যে দেখো চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি করছে। এটা প্রায় হয়েই এসেছে, নামিয়ে নিই। ওর দুটোই হয়ে এসছে, ওটা জল ঢালতে হবে আর এটা হয়ে এসেছে, নামিয়ে নেবে। তো চলো আমি চিকেনের জল ঢেলে দিই। এই যে দেখো আমার চিকেনের জল ঢালা হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রাখবো। চিকেনের সুন্দর কালার চলে এসছে, এবারে আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমার রান্না রেডি। তো চলো ঝটপট দেখিয়ে দিই। এই যে দেখো চিকেনটার কালারটা সুন্দর এসছে। কেমন কালার এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে রয়েছে কুমড়ো দিয়ে চিংড়ি পুঁই শাকের তরকারি। আর মুরগিটা তো এত মশলা জিনিস খেতে পারে না, ঝাল লাগে, তো ওর জন্য একটু শুকিয়ে গেছে। আর আছে গরম গরম ভাত। এই ছিল আজকে দুপুরের মেনু। তো সারাদিন নিজের সংসারে একা হাতে কাজ করে এই বিকেলটা আমার হাতে সময় থাকে নিজের দিকে দেখার। আমি বিকেলবেলা নিজেকে সময় দিই, নিজেকে ভালোবাসি। ছাদটাই হলো আমার স্টুডিও বলতে পারো, মেন ভালোবাসার জায়গা। এখানে এসে আমি ভিডিও বানাই, ভালো লাগে, বসে থাকি, ফটো তুলি। এটাই আমার বলতে পারো ভালোবাসার জায়গা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। সকালের ব্রেকফাস্টটা তো দেখালাম, সন্ধ্যায় কি টিফিন করছি সেটা না দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেব না। তো চলে এসেছি সন্ধ্যায় গরম গরম আলুর চপ, সাথে আছে পেঁয়াজি আর চানাচুর, কাঁচা লঙ্কা, সাথে মুড়ি। দারুণ সন্ধেটা জমে যাবে। একটু চা নিয়ে নেব। তো তোমরা কে কে খেতে চাও ঝটপট চলে এসো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। কিছুটা কিছু বলবি, হু হু করছিস কেন? বল কিছু। না বলবি না? শুনবে তো তোর কথা, একটু বলো না গুড ইভিনিং বলো সবাইকে। না তাও বলবে না? এত কথা বলছিলিস আর এখন কথা বলবি না? না আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা বলো।